আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তাই প্রতিদিনের মতোই চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রোজা 2টা গেছে অলরেডি। এই তো আল্লাহ দিলে আজকে 3টার ভাত খাবো আমরা। আর বাংলাদেশে তো 2টার ভাত খাবে। তা আমরা এই 2-3 দিন কোনো কিন্তু ইফতার কিনি নেই, কারণ আমাদের কোনো কাছে কোনো মাস শেষ না। বিশ্বাস করবেন নাকি, মানুষের তো মনে করেন আমরা টাকার মেশিন, ঠিক না? আমরা যে ইফতারি কিনা না খাইমু এমন কোনো টাকা ছিল না আমার কাছে, একটা টাকাও ছিল না। তাই আমরা এই 2 দিন ধরে কোনো ইফতার করতে পারিনি। এখন আমরা ইফতারি কী কী কিনে আনলাম সেটা আপনাদের কাছে শেয়ার করব। এই যে আছে 2 প্যাকেট মুড়ি, তাই তো আছে মুড়ি 2 প্যাকেট মুড়ি। আর এই যে আছে 2 প্যাকেট বেসন, আর কি 2 প্যাকেট বেসন। এই হচ্ছে যাইয়া ডাল 2 প্যাকেট আনছে, 1 প্যাকেট অলরেডি ভিজেই দিছি, কালকে সিদ্ধ করবো, সারা রাত ভিজবে। আর এই যে আবার আছে শুকনো খাবার, চানাচুরটার, আরও মনে হয় পেঁজু পুজো আছে এই জায়গায়। এই যে কইছে এইটা। আর এই যে কইছে বেগুন, কারণ বেগুনই খাবো না, আল্লাহ খাওয়াইলে। এই যে বেগুন, এই জায়গায় আছে বেগুন, আর আলু তো ঘরে আছে। আর এই যে গাছ আবার রুই মাছের তরকারি, 2 জনে খাইমু, 2টা পার্সেল আনছে। এই যে 2টা, এই হচ্ছে রুই মাছের তরকারি, এই হচ্ছে আবার একটু সালাদ। আর এইটা হচ্ছে বলে লাল শাক, আমি জানি না কি, কিন্তু এটা বলে লাল শাক। তাই যাই হোক, আমাদের বাজারটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ গরিবের বাজার, গরিবের খাবার যেরকমের হোক আর কি, এইটাই তো শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। তো এটাই আমাদের ইফতার। কালকে যদি আল্লাহ খাওয়ায় তো অবশ্যই খাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। একজন থাকে, ও তো বাঙালি, ওই আনছে এ বাজার ওর টাকা দিয়ে, আমার কাছে কোনো টাকা নাই। তা ও শুধু এই 2 দিন ধরে মন খারাপ, একটু ইয়েও খায় না, এই যে শুধু সাদা পানি খায়, একটু আছে ট্যাং যে কুলরাই, ওই ট্যাংও খায় না একটু, কারণ কয় আমি যে টাকার জন্য এটা খাইতে পারি না, বা এটা রোজা রয়েছে, এটা একটা খাবার, গরিব কোন বড় লোক কোন সবারই তো একটা মন আছে। সারাদিন কাজ করি আমরা, আরবিদের বাসায় যখন কাজ করি, সারাদিন কাজ করার পর পরে ইফতারের টাইমে যদি কিছু না থাকে সেটা কিন্তু অন্য রকমের লাগে। তো টাকা না থাকলে কিছু না দুনিয়ায়, টাকা আছে সব আছে, আপনার টাকা নেই আপনার কেউ ফোন দিয়েও জিজ্ঞেস করবে না। যেরকম আমাকেও কিন্তু আমরা এখন থেকে টাকা দিতে পারিনি, আমাকে কিন্তু কেউ ফোন দিয়ে খবরও লয় নেই যে আমরা কি খাইছি না খাইছি নাকি। আমি কিন্তু ভিডিওতে ছাড়ি অলরেডি, আমি কিন্তু কালকেও ভিডিওতে ছাড়ছি আমরা কী ইফতার করছি। আমি কেউ জিগায় নাই যে, বা কেউ দেখেই তো না, জিগাইব কই থেকে যে কী দিয়ে ইফতার করলা বা কী। তাই শুক্র হতো আমি একা না, হয়তো আমার প্রবাসী ভাই বোনেরা সবাই মনে হয়, এই যারা বোনেরা বিশেষ করে যারা আরবিদের বাসায় থাকে, আর যারা, আমি আবার বেশিরভাগ আরবিদের খানা খাইতে পারি না, এই হচ্ছে মেন সমস্যা। আর আরবিদের খানা যারা খাইতে পারে তারা আরবিভাবে এই করবে, ইফতার করবে, কিন্তু বাংলাদেশের মতো না। তা আমি তো বাংলাদেশের মতো ইফতার, আরবিদের ইফতার খাইতে পারি না। তাই বাংলাদেশের মতো হইলে ইনশাল্লাহ খাইতে পারি, যতক্ষণ আমি বাঙালি। আর আমি বাংলা খাবারই খুবই পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।